নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ারওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির সাইড বাই সাইড ইনভার্টার রেফ্রিজারেটর ঠান্ডা হচ্ছে না। ফ্রিজ 25, ফ্রিজার 21 টেম্পারেচার দেখাচ্ছে। 21 আর ফ্রিজ 25 এটা দেখানোর কি কারণ রয়েছে এবং ফ্রিজটি কেন ঠান্ডা হচ্ছে না আপনারা ইতিমধ্যে টেম্পারেচার দেখে বুঝে ফেলেছেন। তো এই যে ফ্রিজার সেকশন আলাদা, রেফ্রিজারেটর সেকশন আলাদা, তো এই দুটো মিলে হচ্ছে এটা সাইড বাই সাইড রেফ্রিজারেটর। তো সাইড বাই সাইড রেফ্রিজারেটরের ফ্রিজার সেকশনটা যদি আমি আপনাদের দেখাই, ফ্রিজার সেকশনে দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু ঠান্ডা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সেলফগুলো রয়েছে, সেলফগুলো পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইভাপোরেটর থাকে, ইভাপোরেটরের সামনের অংশগুলো কিন্তু বরফে জমে গিয়েছে। তো বরফে জমে গিয়েছে এর মানে হচ্ছে যে আমার এই ফ্রিজারটি আগে পরে ঠান্ডা হয়েছিল এবং ঠান্ডা হতো, হঠাৎ করে ঠান্ডা বন্ধ হয়ে গিয়েছে। বা এটা কি কারণে ঠান্ডা বন্ধ হয়ে গেছে, কি কারণে ঠান্ডা আসছে না, এ টু জেড বিষয়টি এখন আমি আপনাদের সামনে ক্লিয়ার করব। এবং এটিকে কিভাবে কি সমস্যা হয়েছে, কিভাবে বের করতে হয়, কি করলে আপনারা সহজেই সমস্যাগুলো বের করতে পারবেন, এ টু জেড আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, যখনই ইনভার্টার রেফ্রিজারেটর কথা চলে আসে, সাইড বাই সাইড রেফ্রিজারেটর অথবা হচ্ছে যে কোনো ইনভার্টার রেফ্রিজারেটরের, তো সেখানে আপনাদের দুইটা পিসিবি থাকে। একটি হচ্ছে মেইন পিসিবি আর একটু হচ্ছে ইনভার্টার পিসিবি অথবা ড্রাইভার পিসিবি। তো এই যে পিসিবি গুলো রয়েছে, পিসিবি গুলো সাধারণত চেক করা অতটা সহজ নয়, অনেকটা কষ্টসাধ্য। তো কষ্টসাধ্য হলেও কিন্তু আপনাকে অনেক সময় এটা চেক করতে হয় কিভাবে কি সমস্যা হয়েছে, কোন সেন্সর, কোন পিসিবি, কোন কম্প্রেসার অথবা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা, সেগুলো কিন্তু আপনাকে খুলে খুলে চেক করতে হয়, আপনাকে অনেকটা সময় নিতে হয়। তো বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে আপনাদের অত কিছু খুলতে হবে না, আপনাদের হচ্ছে মেন পিসিবি খুলতে হবে না, ড্রাইভার পিসিবি খুলতে হবে না, কম্প্রেসার খুলতে হবে না, ফ্যান খুলতে হবে না। তো এক্স্যাক্টলি কি সমস্যা হয়েছে সেটি আপনি খুব অনায়াসে বুঝতে পারবেন। তো অনায়াসে কিভাবে বুঝতে পারবেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কম্প্রেসার চলছে, এর মানে হচ্ছে কি আমার ফ্রিজটি কিন্তু আগে পরে কাজ করেছিল, ঠান্ডা হয়েছিল। ফ্রিজটি কিন্তু টেম্পারেচারটিও আমাকে দেখাচ্ছে, আমার রুম টেম্পারেচার এখানে যা রয়েছে তাই দেখাচ্ছে। ফ্রিজ টেম্পারেচার 25 রয়েছে, ফ্রিজের টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি দেখাচ্ছে। তো এখন আমি এই সিস্টেম হয়েছে, আমি ফ্রিজের পিসিবি খুলবো না, উপরে পিসিবি খুলবো না, ড্রাইভের পিসিবি খুলবো না, কোনো কিছু খুলবো না। শুধু আমি মাত্র এই যে ডিসপ্লেটা আজ দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের মাধ্যমে আমি এটা কোড বের করব যে আমার ফ্রিজে কি সমস্যা হয়েছে। তো আমাকে পুরো ফ্রিজ খুলতে হবে না, না আমাকে রেফ্রিজারেটর সেকশন খুলতে হবে না, আমাকে ফ্রিজ সেকশন খুলতে হবে। কোনো কিছু আমাকে খুলতে হবে না, ফ্রিজারও খুলবো না, আমি রেফ কম্পার্টমেন্টও খুলবো না। তো আমি কি করব, সুন্দর করে এই যে ডিজিট গুলো রয়েছে, এই ডিজিট গুলোর মাধ্যমে আমি ডিসপ্লের মাধ্যমে বের করব যে এখানে কি সমস্যা হয়েছে। আমার এই যে ফ্রিজ গুলো রয়েছে, ফ্রিজের ভিতরে কি সমস্যা হচ্ছে, কি কম্পোনেন্ট খারাপ হয়েছে, সেন্সর খারাপ হয়েছে, নাকি অন্য কোনো সমস্যা চলে এসেছে যার কারণে আমার এই ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না, এ টু জেড আজ আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু E1 চলে এসেছে। আর হচ্ছে আমি এখানে লক বাটন আবার প্রেস করছি, যাতে করে আমি দেখতে পারি যে শুধু একটু সমস্যা হয়েছে নাকি একাধিক সমস্যা রয়েছে। যদি একাধিক সমস্যা থাকে আপনার কোটা লক প্রেস করলে কিন্তু সেটা আবার দেখাবে। তো এখানে শুধু E1 হচ্ছে মানে ফ্যান, যে আপনার ফ্রিজের ফ্যানটি রয়েছে, ফ্রিজের ফ্যানটি আপনার কোনোভাবে এটা কাজ করছে না বা কোনো সমস্যা হয়েছে যার কারণে হচ্ছে আপনার এই ফ্রিজের ফ্যানটি চলছে না, সেই কারণে হচ্ছে আপনার ডিপে ঠান্ডা হচ্ছে না, নর্মালে ঠান্ডা হচ্ছে না। তো না হওয়ার কারণে হচ্ছে যে এই ফ্রিজের ফ্যান চলছে না, সেই কারণে হচ্ছে E1 চলে আসছে, E1 দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করছি, ফ্রিজের ফ্যানটি কিন্তু অনায়াসে ঘুরছে। দেখুন, লেফট হ্যান্ড সাইড করছি, রাইট হ্যান্ড সাইড করছি, ফ্রিজটি কিন্তু অনায়াসে খুব সহজে কিন্তু এটা ঘোরাঘুরি শুরু করেছে, ফ্রিজটা চলছে। তো এখন এই যে ফ্রিজটি ঘুরছে, আর আমি বলি যে আপনাকে ফিজিক্যালি কিভাবে আপনাকে ফ্যানটি চেক করতে হয়। যদি আপনারা দেখেন যে এখানে হচ্ছে যে ফ্যানটি আমার ঘুরতে সমস্যা হচ্ছে, ফ্রিজের ফ্যানটি ঘুরছে না, স্টাক হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু ফ্যানটি অবভিয়াসলি খারাপ হয়ে গেছে। তো এখন বিষয় যেহেতু সেটি নেই, তাহলে আমি কি করবো এখন, আমি এটাকে ডাইরেক্ট লাইন দিয়ে দেখবো, আমি এটাকে 12 ভোল্ট দিয়ে দেখবো 12 ভোল্ট দেওয়ার পরে যদি না চলে, আমি অন্যান্য প্রসিডিউরে যাব যে ফ্রিজে কি সমস্যা হয়েছে সেটি দেখার জন্য। তো আপাতত হচ্ছে যে আমি ডোর সুইচকে অফ করব, ডোর সুইচ অফ করে এটাকে মেল ফিমেল পোর্টে আমি ইনসার্ট করে দিয়েছি। এখন আমি ফ্যানটাকে চেক করবো যে ফ্যানটা চলছে কিনা। যদি ফ্যান না চলে, এখন আমার পিসিবি থেকে আমাকে 12 ভোল্ট প্রোভাইড করছে কিনা সেটা চেক করতে হবে। যদি সেটা চেক করে থাকে, ফ্যানে কি সমস্যা হয়েছে বা কোনো এখানে ওয়ারিং এর সমস্যা হচ্ছে কিনা, সেগুলো আমাকে চেক করে দেখতে হবে। তো এখন যেহেতু আমি ডোর সুইচটি প্রেস করে আমি
কে চেক করছি, তো ফ্যান আমার এখানে অবভিয়াসলি ভালো দেখাচ্ছে। এর মানে হচ্ছে যে এই ফ্যানটির সংযোগ বিচ্ছিন্ন ছিল, এটা অরিজিনাল হয়েছিল, এটা কোনো আগে পরে হয়নি। যখন এগুলো হচ্ছে যে কোনো কারণে দেখা যায় যে ভুলবশত এগুলো হচ্ছে যে ঠিক মতো সঠিক পয়েন্টে এগুলো প্রতিস্থাপন করা না হয়, তখনই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। তো এটি হচ্ছে একবার নতুন ফ্রিজ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটি হতে পারে। যখন এগুলো হচ্ছে যে কাজ করা হয়েছে হয়তো ভুলবশত এই পোর্টটি সেখানে যথাস্থানে লাগানো ছিল না, যার কারণে সমস্যাটা হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছেন আমি মেল ফিমেল পোর্ট এবং সেন্সর এগুলো সবগুলোই হচ্ছে যথাস্থানে লাগিয়ে দিয়েছি। যথাস্থানে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখন ফ্যানটাকে চেক করছি, তো ফ্যানটা কিন্তু অনায়াসে চলছে, অনায়াসে ঘুরছে। আবার এখানে হচ্ছে হিটার লাইন, সেন্সর লাইন, ফ্যান লাইন, এয়ার ড্যাম্পার লাইন সবকিছুই আমি এখানে ভালোভাবে চেক করছি। এর মানে হচ্ছে যে কোনো ফ্রিজের সমস্যা নেই। এই শুধু হচ্ছে লাইনটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আমার ফ্রিজটি হচ্ছে ভালোভাবে কুলিং করতে পারেনি, আমার ফ্রিজে ঠান্ডা হচ্ছিল না। এখন আমি দেখাবো যে এটি যথাস্থানে প্রতিস্থাপন করার পরে কিন্তু ফ্যানটি অবভিয়াসলি ভালো চলবে, টেম্পারেচার ভালো চলবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ফ্যানটি যথাস্থানে প্রতিস্থাপন করার পর টেম্পারেচার দেখতে পাচ্ছেন ফ্রিজ এখন ঠিক হয়ে গিয়েছে।